পাকিস্তানের উপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি। রুশ তেল কেনার চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারতের বড় গ্যাস চুক্তির স্বাক্ষর। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর পাকিস্তানের উপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় আফগানিস্তান। দেশটির লক্ষ্য হলো মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানো। যদিও দীর্ঘদিন ধরে পাকিস্তানই ছিল কাবুলের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার, তবে ভৌগোলিক অবস্থান, উচ্চ ব্যয় ও রাজনৈতিক জটিলতা আফগানিস্তানের এই চাওয়াকে কঠিন করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রেডিও ফ্রি ইউরোপের বরাতে বিশেষজ্ঞরা বলেছেন, ভৌগোলিক অবস্থান, উচ্চ ব্যয় এবং রাজনৈতিক জটিলতার কারণে তালেবান সরকারের এই প্রচেষ্টা বাধার মুখে পড়বে। বর্তমানে দেশটির নগদ অর্থের সংকটে রয়েছে এবং দেশটির ক্ষমতাসীনরাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এর আগে গত মাসে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে। সে সময় দুপক্ষের সামরিক হামলায় বহু মানুষ নিহত হয় এবং আফগান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। সে সময় থেকে প্রায় এক মাস সীমান্ত বন্ধ থাকায় আফগান ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় $20 কোটি, কারণ আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে তারা পাকিস্তানের সমুদ্র বন্দরগুলোর উপরই নির্ভরশীল। এদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত, আর সন্ত্রাস মোকাবেলার অবস্থান হবে কঠোর। পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি সতর্ক করেন, সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। একমত বিনিময় অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে। তার ভাষায়, আমরা আগেই বলেছি, আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে চলবে না। শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করা হবে। অপারেশন সিন্দুককে 88 ঘন্টা ট্রেলার হিসেবে অভিহিত করে ভারতীয় সেনা প্রধান বলেছেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সশস্ত্র বাহিনী পাকিস্তানকে প্রতিবেশী দেশের সাথে কিভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শেখাতে প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সই করেছে ভারত, যার আওতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটিতে ব্যবহৃত হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি প্রায় 10% সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। জ্বালানির উৎস আরো বৈচিত্র্যময় করতে ভারত এই উদ্যোগ নিয়েছে। রুশ তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যবহত চাপের মধ্যে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বড় এলপিজি চুক্তিটি করল। এএফপি বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চল থেকে বছরে 22 লাখ টন এলপিজি আমদানির জন্য 1 বছরের চুক্তি করেছে ভারত। পুরীর ভাষায় এটি ভারতীয় বাজারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম এলপিজি চুক্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।